হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটি সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন, অর্থাৎ একটি পরিচিত মেডিসিন প্যারাসিটামল। তো এটি কীভাবে ব্যবহার করবেন, অর্থাৎ এর ব্যবহার, এর সাইড এফেক্ট, এর সাবধানতা, এর ডোজ, তাছাড়া সবচেয়ে ভাইটাল যেটা হলো এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, অর্থাৎ মেকানিজম অফ অ্যাকশান, মোড অফ অ্যাকশান, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের যে আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটা হলো ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল ওয়ার্ক লিমিটেড কোম্পানির পাইরিজেসিক 650 ট্যাবলেটের সম্পর্কে, যেটার মূল উপাদান হলো প্যারাসিটামল। এই প্যারাসিটামল হলো একটি অ্যান্টিপাইরেটিক ড্রাগ। একে অ্যান্টিপাইরেটিক ড্রাগ বলার কারণ, যখন কোনো পাইরোজেনের কারণে আমাদের শরীরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যায়, যেটাকে আমরা জ্বর বলি, তো সেই তাপমাত্রাকে স্বাভাবিকই আনতে আমরা এই অ্যান্টিপাইরেটিক ড্রাগ অর্থাৎ আমাদের এই প্যারাসিটামল ট্যাবলেটটি ব্যবহার করে থাকি। তো পাইরোজেন যে কথাটি ইউজ করলাম, যে পাইরোজেনটা কি? পাইরোজেন হলো ডেড পার্ট অফ মাইক্রোজোম, যেটা আমাদের শরীরের কোনো অংশ নয়। কোনো কিছুর মাধ্যমে যখন এই পাইরোজেন আমাদের শরীরে প্রবেশ করে, তখন এটিকে সরানোর জন্য আমাদের শরীর এর বিরুদ্ধে ফাইট করে, যার ফলে আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যায়, অর্থাৎ টেম্পারেচার বেড়ে যায়, যাতে করে এর অ্যাক্টিভিটিতে কিছুটা ফ্যাসিলিটেট করতে পারে। তাছাড়া আমাদের শরীরের তাপমাত্রা অর্থাৎ আমাদের শরীরের টেম্পারেচার কন্ট্রোল করার জন্য একটা সেন্টার থাকে, যেটাকে আমরা থার্মো রেগুলেটিং সেন্টার বলি, যেটা আমাদের হাইপোথ্যালামাস। তো সেই থার্মো রেগুলেটিং সেন্টারে এই পাইরোজেন সমস্যা ঘটায়। এই পাইরোজেনের কারণে এর ফাংশানে ডিস্টার্ব হয়, যার ফলে আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বাড়তে শুরু করে। তো এই তাপমাত্রাকে কন্ট্রোল করতে এই অ্যান্টিপাইরোজেনিক সাবস্ট্যান্স অর্থাৎ আমাদের এই প্যারাসিটামল ট্যাবলেট আমরা ব্যবহার করে থাকি, যার ফলে আমাদের সেই থার্মো রেগুলেটিং সেন্টারের সমস্যা ঠিক আগের জায়গায় ফিরে আসার সমস্যাকে সারিয়ে তোলে। এছাড়াও আমরা যদি ক্যাটাগরির দিক দিয়ে প্যারাসিটামলকে দেখি, তাহলে এটি NSAID অর্থাৎ নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের মধ্যে পড়ে এই প্যারাসিটামল। তো এই অ্যান্টি ইনফ্লামেটরি অর্থাৎ NSAID ক্যাটাগরি ড্রাগকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, প্রেফারেন্সিয়াল কক্স2 ইনহিবিটর, সিলেক্টিভ কক্স2 ইনহিবিটর। এছাড়াও আরেকটি ভাগ করা যায়, যেটা হচ্ছে স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক ও উইক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেটার মধ্যে পড়ে আমাদের এই প্যারাসিটামল। তো যেহেতু এই পাইরিজেসিক 650 অর্থাৎ প্যারাসিটামল একটি হাইলি অ্যান্টিপাইরেটিক হওয়ায়, এটি আমাদের তাপমাত্রাকে দ্রুত কন্ট্রোল করতে সাহায্য করে। এছাড়াও মাইল্ড অ্যানালজেসিক ও মাইল্ড অ্যান্টি ইনফ্লামেটরি হওয়ায় এটা আমাদের শরীরের কিছুটা ব্যথা এবং ইনফ্লামেশনকে দূর করতে সাহায্য করে। এছাড়াও এই প্যারাসিটামল আমাদের COX-3 উপর এফেক্ট ফেলে, যেটা আমাদের ব্রেনে থাকে, যার ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জারকে উইক করে দেয়। ফলস্বরূপ কী হয়, আমরা পেনকে কম ফিল করি। তাছাড়া আমাদের টেম্পারেচারকে কন্ট্রোল করতে সাহায্য করে। তো এভাবেই প্যারাসিটামল ট্যাবলেটটি আমাদের শরীরে কাজ করে। তো এর ইউজ আগেই বললাম যে এটি জ্বরনাশক, অর্থাৎ আমাদের শরীরের টেম্পারেচারকে কমাতে সাহায্য করে। এছাড়াও মাথা ব্যথা, মেনস্ট্রুয়াল পিরিয়ডের জন্য পেটে যন্ত্রণা, তাছাড়া শরীরের অন্য কোথাও ব্যথা, হালকা ব্যথা প্রভৃতি কমাতে সাহায্য করে এই প্যারাসিটামল ট্যাবলেট। তো ডোজ সম্পর্কে বলতে গেলে প্যারাসিটামল 650 ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে 3 বার খাবার পরে দেওয়া যায়।
তবে এক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শে সেবন করাটাই সবথেকে ভালো হবে। কারণ একজন ডাক্তারবাবু আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী, আপনার রোগের কন্ডিশন অনুযায়ী আপনার ডোজ সিলেক্ট করবেন, আর সেই সিলেক্ট করা ডোজে আপনি এই মেডিসিনটি সেবন করবেন, যার ফলে অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, অনেক সমস্যায় পড়তে হবে না। তো কী কী সমস্যা দেখা যায়, অর্থাৎ কী কী সাইড ইফেক্ট দেখা যায় এই ট্যাবলেটটি খেলে? সাধারণত যে সাইড ইফেক্টগুলো দেখা যায়, স্টমাক আপসেট অর্থাৎ পেটে অস্বস্তি ভাব, এছাড়াও নাউসিয়া, ভমিটিং অর্থাৎ বমি বমি ভাব, বমি প্রভৃতি। আর আরেকটি মারাত্মক সমস্যা দেখা দেয় যদি এটি আপনি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ওভারডোজে ইউজ করেন তবেই। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে 2000 mg অর্থাৎ 2 গ্রাম এই প্যারাসিটামল ইউজ করা যায় সর্বোচ্চ মাত্রায়, আবার কয়েকটি ভাগে ভাগ করে। তো আপনি যদি এটিকে ওভারডোজে ইউজ করেন ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া, তবে আপনার লিভারকে ড্যামেজ করতে পারে এই প্যারাসিটামল। তো সবসময় বলবো এই ট্যাবলেটটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনও কোনো মেডিসিন, শুধু প্যারাসিটামল বলেই নয়, সেলফ মেডিকেশন করবেন না। তো বন্ধুরা, এই ছিল পাইরিডাসিক 650 অর্থাৎ প্যারাসিটামল 650 ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।